সামান্য একটা ছোকরির জন্য বাবার হুকুম অমান্য করলি? হ্যাঁ, আমাকে দিয়ে ওই নিরীহ গরিব মানুষগুলোর কাছ থেকে বকরা আদায় করা সম্ভব নয়। এই বিন্দিয়াকে ধরে নিয়ে আয়। দাঁড়া। না বাবা, বিন্দিয়ার কোনো দোষ নেই। ও আমার ঘুমন্ত বিবেকটাকে জাগিয়ে দিয়েছে। বিবেক? বাবা, বাবা, আমি তোমার সব হুকুম মাথা পেতে নেব, কিন্তু কিন্তু ওই গরিব মানুষগুলোর কাছ থেকে বকরা আদায় করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। নবাব, নবাব! এই বয়সটাই বড় খারাপ। মেয়ে মানুষের চোখের ইশারায় ভুলিয়ে দেয় সবকিছু, ভুলিয়ে দেয় আপন জন, ভুলিয়ে দেয় বাবার হুকুম। কিন্তু নবাব এখনো জানে না আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর এই হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। আজ যদি আমার একটা কিছু হয়ে যেত, তাহলে আমার দীপুর। না না, দীপুর কি হবে? তোর দীপু আজ কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। তোর দুঃখ কিসের? আমাকে দেখ, এই পৃথিবীতে আমার কি আছে? কি বলছো ভাইয়া? দীপু কি তোমার কেউ নয়? তুমি তো দীপুকে মানুষ করেছো। দীপুর ওপর তোমার কি কোনো অধিকার নেই? নিশ্চয়ই, নিশ্চয়ই আছে। ও যে আমার প্রাণ, আমার জীবন। মা, মা! কি রে, কি হয়েছে? আজ তোমাকে একটা খুশির খবর জানাবো। খুশির খবর? হ্যাঁ মা, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। কি বললি? ফার্স্ট ডিভিশন? হ্যাঁ মা, আজ তুমি তোমার এই পরিশ্রমের হাত দুটো সবাইকে দেখিয়ে অহংকার করে বলতে পারো তোমার পরিশ্রম বৃথা যায়নি মা। তোমার পরিশ্রমের মূল্য তোমার সন্তান জয় করে এনেছে। মা, আজ এই খুশির দিনে তুমি কাঁদছো? কই না তো। চোখের পানি তো কখনো আড়াল করা যায় না মা। আমি জানি কেন তুমি কাঁদছো। নিশ্চয়ই বাবার কথা মনে পড়েছে। বাবাকে তুমি ভুলে যাও মা। যে মানুষটি আমাদের খবর রাখে না, তার কথা মনে করে কেন মিছিমিছি কষ্ট পাও, কেন দুঃখ পাও? কষ্ট এজন্য পাই, ওই মানুষটিও যে আমাদের মতো চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে দুঃখে আছে, কষ্টে আছে। কে বলে আমি দুঃখে আছি, কষ্টে আছি? আজ আমার ছেলে বিয়ে পাশ করেছে। এই সংবাদ শোনার পর আমার যে খুশি আর কে হতে পারে বলো? শাহানা, এগুলো জেলখানার পরিশ্রমের টাকা। এই টাকা দিয়ে মিষ্টি কিনে নিজের হাতে দীপুকে খাইয়ে দিও। শুনুন, সময় শেষ, আপনি চলে আসুন। পাস তো করলি বাবা, কি করবি কিছু ভেবেছিস? না মামা, কিছুই ভাবিনি। ভাববে তো তুমি। হ্যাঁ, ভাববো তো আমি, কারণ তোর মাঝে আমি আমাকে দেখতে পাই। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক ভাবনা। মামা, তোমার যে আদর, স্নেহ, ভালোবাসা আমি পেয়েছি, তার মূল্য দিতে আমি কোনোদিন ভুলবো না। দীপু, আমার একটাই স্বপ্ন, তুই আইনের পোশাক পরে দেশের সেবা করবি। তাই হবে মামা, তোমার স্বপ্ন আমি সার্থক করে তুলব, এটাই আমার প্রতিজ্ঞা। দীপু, মা, গুড।
কেমনে গাড়ি চালায় না? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। আপনারা সবাই একটু হেল্প করুন প্লিজ। আমার মা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে? হ্যাঁ চলুন। মা, মা, ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন ডাকবেন না। আপনি? আপনার মা অ্যাক্সিডেন্ট করেছিল, আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না, এতে ধন্যবাদের কি আছে, এটা যে আমার কর্তব্য। আপনি ওনার কাছে থাকুন, আমি এখন আসি। শুনুন, এত রাতে একা যাওয়াটা কি ঠিক হবে? চলুন আপনাকে পৌঁছে দেই। না না, মাকে এই অবস্থায় রেখে যাওয়াটা ঠিক হবে না, আসি। দাঁড়াও। তোমার বয়স কত হয়েছে? বাপ্পি, এখন রাত কত হয়েছে? চুপ করে থেকো না, জবাব। বাপ্পি, তুমি বড় হয়েছো, এত রাতে বাইরে থাকতে নেই। মাপিয়া, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমার জন্য এই ধন সম্পদ সবকিছু বিসর্জন দিতে পারি, সব। হ্যাঁ মা, তুমি আমার চোখের আড়াল হলে আমার বড় দুশ্চিন্তা হয়, বড় ভয় হয়। বাপ্পি, তোমাকে আমি আর কখনো দুশ্চিন্তায় ফেলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও বাপ্পি, আমার ক্ষমা করে দাও। মারে ভূত না তো রে বাবা। হ্যাঁ, এত রাত্রে জঙ্গলে এসে ইয়ার কি করছিস? ভালো লাগছিল তাই? তুই আমার উপর রাগ করেছিস না বাপ? না, রাগ করব না। তোর অনুরোধ রাখতে গিয়ে বাবার কাছে আমি গালি খেয়েছি। তুই আমাকে একটা গালি দিয়ে দে, তাতেও যদি তোর মন না ভরে তাহলে আমাকে মারতে মারতে রক্ত বের করে দে, তবু আমার উপর রাগ করিস না না বাপ। আমি যে তোকে কত ভালোবাসি তা তুই বুঝবি না। আমার কাছে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করলো না? আরে শালা, লজ্জার চেয়ে বয়সের যন্ত্রণা অনেক বেশি, তাই লজ্জাকে বয়সের আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দিয়েছি। ঝর্ণার পানিতে শরীরটাকে ভালো করে ভিজিয়ে নে, বয়সের যন্ত্রণা অনেক কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভেতরে আসতে বলবেন না? ও, আসুন, বসুন। মাকে দেখতে এসেছি। আপনার জন্য আমার মা মৃত্যুর পথ থেকে ফিরে এসেছে। সেদিন আপনি না থাকলে আমার জীবন থেকে হারিয়ে যেত আমার একমাত্র আপনজন। তাই সেদিন থেকেই এই হৃদয়ে আপনিও আমার আপন হয়ে আছেন। মা, উনি আর বলতে হবে না, আমি সব শুনেছি। কেমন আছেন আপনি? ভালো, আপনাকে দেখার জন্যই আমি এসেছি। খুব খুশি হয়েছি মা। তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না।